বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত প্রিয় দেশবাসী, 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে। বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদ মিছিলে যারা নাম লিখিয়েছেন 24-এর 2000 শহীদ, আমাদের এই 8 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ ওসমান হাদি, এই শহীদ মিছিলে নাম ছিল 28 অক্টোবরে যাদের লাশের উপরে মৃত্যুল্লাস করা হয়েছিল। এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল। তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে, আমরা 18 কোটি বাংলাদেশি জনগণ যতদিন জীবিত থাকবো এক একজন করে শহীদ হব, আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। যারা নতুন করে দিল্লির সেবা দেশ হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই সময় আছে, শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। শহীদ মিছিল তারা বড় করেছিল, আজকে এই শহীদ ভূমিতে আমরা আছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ বাঁধতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশের টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামীর পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হারকে জয়যুক্ত করুন।
এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, এক সেকেন্ডের জন্য নাইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশীর প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।